স্যার, পিস্তলে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটা কার হতে পারে বলতে পারবেন? আমি কি জ্যোতিষ নাকি? তাড়াতাড়ি বলো। আর কেউ না, মুস্তফা। আমাদের মুস্তফা কারায়। ওয়েলকাম মিস্টার উনসাল। থ্যাংক ইউ। আমরা কি রেডি? রেডি স্যার, ওই দিকে চলুন। আমার ডকুমেন্টস? হ্যাঁ। কোথায় যাচ্ছ? আমার ছেলের কাস্টডি কেস আজকে। যদি কোনো হেল্প লাগে আমাদেরকে অবশ্যই বলবে। থ্যাংক ইউ ভাই, লাগবে না। তোমরা এখন মজা করো। মুস্তফা, হ্যাঁ। তোমাকে আমি একটা কথা বলতে চাই। তোমার শ্বশুরকে আমার পছন্দ না বন্ধু, আমি তার প্রতি খুব বিরক্ত। আগে তোমার প্রতিও আমরা বিরক্ত ছিলাম, তবে আর নেই। এখন আমরা অন্যরকম বন্ধু, একদম আলাদা। তাছাড়া তোমার শ্বশুর আব্বা নিউজ পেপারের বস। এসব ডকুমেন্টস নিয়ে তুমি এত অস্থির হচ্ছ কেন? চলো ওদের অ্যাটাক করে তোমার ছেলেকে নিয়ে আসি। ভাই, তুমি সন্ত্রাসীদের মতো কথা বলো না। ব্যাপারটা সিনানকে নিয়ে, নয়তো জানতাম কি করতে হবে। ওকে বাই। হ্যাঁ, Okay, সব best ঠিকঠাক of যেন luck. হয়। লোকটা কেমন? আমার জায়গা নিতে পারবে? প্রিন্স ও এখন বাবা বাহারির প্রিয় পাত্র। ওর জন্য বাবা যে কারোর সাথে ডিল করতে পারেন। তোমার জনপ্রিয়তা শেষ হয়ে গেছে ভাই। তুমি যাওয়ার পর একবারও বাবা তোমার কথা জিজ্ঞেস করেনি। তুমি জানো ও মিলিটারিতে আছে, অথচ এই ব্যাপারে ওকে বাবা কিছুই জিজ্ঞেস করেন না। কি বলছো এসব? বাবা এটা করতে পারে না। মিথ্যা বলছো তুমি? শপথ করে বলছি এটা সত্যি, সব সত্যি। শোনো, জজ যদি কিছু জিজ্ঞেস করে তাহলে আমি যা বলেছি তুমি সেটাই বলবে। কিন্তু নানা, যদি গ্লাস ভাঙার কথাটা না বলি তাহলে কি সেটা ঠিক হবে? শোনো নানু, জজের কাছে মিথ্যা বলো না। আমি তো মিথ্যা কথা বলবো না, আমি তো ভুলে যাওয়ার ভান করব। আমি যা বলেছি তুমি শুধু সেটাই বলবে, ঠিক আছে তো? উফ নানা। হ্যালো আয়শা আন্টি। হ্যাঁ সিনান, বলো। তুমি কি আজ কোর্টে আসবে? বলো আসবে। আমাকে আজ একটা পেশেন্ট দেখতে হবে। কি বলছো তুমি? তার মানে তুমি বাবাকে এভাবে একাই ছেড়ে দেবে? উফ, ঠিক আছে তাহলে, তোমার সাথে পরে কথা হবে। ওকে বাবা, পরে কথা হবে। বাবা, আরে কি খবর বাবা? আমি আজ ভীষণ এক্সাইটেড বাবা। আমারও একই অবস্থা, এক্সাইটমেন্টে দম বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো আশা ছাড়েনি। আজকে আমরা জিততে না পারলে সেকেন্ড কোর্টে আবার দৌড়াতে হবে। কেমন চলছে মাফিয়া বিজনেস? দ্রুতই উন্নতি করতে শুরু করেছো দেখছি, হ্যাঁ? বাচ্চাদের সামনে এই ধরনের কথাবার্তা না বললে হয় না? আপনি এখানে? তোমাকে সাপোর্ট করতে এসেছি। আমি একটু আসছি নিগার। কেমন আছো সিনান? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আমি প্রসিকিউটরের সাথে একবার দেখা করে আসি। এসো হাই ফাইভ করি। আরে আপনারা এখানে কি মনে করে? আমরা তোমাকে সাপোর্ট করতে এসেছি মোস্তফা। আপনি তো আপনার পুরো গেটআপে চলে এসেছেন। তুমি কিন্তু একা নও মোস্তফা, সবাই তোমার সাথে আছি। থ্যাংক ইউ ক্যাপ্টেন। সিনান তো আমাদের ছেলের মতোই। আমি ওকে আমার ভাইয়ের মতোই দেখি। ঠিক আছে বাবা, ঠিক আছে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা কিন্তু আমাদের বাসা না, ঠিক আছে? এখানে কিন্তু বেশি জোরে একদম কথা বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে, আমরা ডাকাতি করতে এসেছি নাকি? আমি জানি আপনারা ডাকাতি করতে আসেননি ক্যাপ্টেন।
মোস্তফা কার নির্দেশে কাজ করছে? আমি ঠিক জানি না। একবার বললো সশস্ত্র বাহিনী, আবার বললো ষড়যন্ত্র, অন্য কথাও শুনছি। কে বলেছে? ধরেননি কেন ওকে? আমি তাকে প্রেশার দিয়েছিলাম কিন্তু সে বলেনি। আপনার কি ধারণা আছে এই মোস্তফা আমাদের জন্য কতটা সমস্যার কারণ হতে পারে? আপনি এই সামান্য কাজটাও ঠিক মতো করতে পারলেন না। এটা আমার জন্য মোটেও সামান্য কাজ না। কিভাবে পারবো? তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, এর চেয়ে ভালো নিজেকেই শেষ করে ফেলি। ভালোবাসার কোনো মূল্য নেই মুরাদ। আমরা আমাদের সুনাম হারিয়েছি, আমাদের অবস্থান হারিয়েছি, এটা ভাবুন। ওকে, আমি ভেবে দেখবো। মোস্তফা যেন কোনোভাবেই জানতে না পারে, কোনো কিছু যেন বের করতে না পারে। হ্যালো, স্যার আমার কাছে একটা ইন্টারেস্টিং নিউজ আছে। কি নিউজ? স্যার পিস্তলে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটা কার হতে পারে বলতে পারবেন? আমি কি জ্যোতিষ নাকি? তাড়াতাড়ি বলো। আর কেউ না, মুস্তফা। আমাদের মোস্তফা কারায়। কি বলছো তুমি? স্কোয়াড এখনই তার বাসায় যাচ্ছে। আচ্ছা, তুমি কি শিওর? মোস্তফা তো এখন কোর্টে আছে। স্যার আমি 100% শিওর। আমি তাহলে স্কোয়াডদের ওখানে যেতে বলছি। ওকে ওকে। কি হচ্ছে এসব?